কোটি টাকার গাড়ি কিংবা রাজকীয় বাড়ি নয়, গাছে থাকা আম পাহারা দিতে রাখা হয়েছে অস্ত্রধারী প্রহরী। এমনকি কেনা হয়েছে জার্মান শেফার্ড, যাদের ভয়ে বাগানে মাছি প্রবেশের আগেও দুবার ভাবতে বাধ্য হবে। ভাবছেন হয়তো কোনো সিনেমার গল্প বলছি। না, এটি কোনো সিনেমার গল্প নয়। বাগানের আম চুরির হাত থেকে বাঁচাতে এমন কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে যে আমের বাজার মূল্য শুনলে যে কেউ চমকে উঠতে বাধ্য হবেন। এটি বাজারে পাওয়া 90-100 টাকা কেজিতে পাওয়া সাধারণ কোনো আম নয়। পৃথিবীর সবচেয়ে দামি আম এটি। আন্তর্জাতিক বাজারে যার 1 কেজির মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা। বিশ্ববাজারে রেড ম্যাঙ্গো নামে পরিচিত এই আমের স্বাদ হিমসাগর থেকে শুরু করে হাড়ি ভাঙা কিংবা আমরুপালি সহ যত জাতের আম আছে তার চেয়ে 15 গুণ বেশি। স্বাদের সাথে এর মন মাতানো গ্রানও হার মানাবে বাজারের যে কোনো সুগন্ধিকে। বর্তমানে ভারত সহ দক্ষিণ এশিয়ার বহু দেশে এই আমের চাষ শুরু হলেও জাপানের মিয়াজাকি শহরে সর্বপ্রথম চাষ করা হয়েছিল এই আমটি। সেখান থেকে এই আমের নামকরণ করা হয় মিয়াজাকি। দাম শোনার পর মিয়াজাকি আম নিয়ে জনমনে কৌতূহলের অন্ত নেই। কি আছে এই আমটিতে, আর কেনই বা এর দাম আকাশ ছোঁয়া? মিয়াজাকি আমের স্বাদ যেমন অন্যান্য আমের চাইতে আলাদা, তেমনি এই আমের চাষও সাধারণ আমের মতো নয়। জাপানিরা শুধুমাত্র বড় কোনো অর্ডার পেলেই এই আমের চাষ করে থাকেন। এই জাতের আম চাষের জন্য প্রয়োজন প্রচুর বৃষ্টিপাত, উষ্ণ আবহাওয়া আর দীর্ঘ সময় ধরে সূর্যের আলো। এই জাতের আম পাকার পরপরই ভালো মতো সূর্যের আলো না পেলে স্বাদহীন হয়ে পড়ে। তাই প্রত্যেকটি আমকে হুমের সাহায্যে সূর্যের দিকে টেনে ঝুলিয়ে রাখা হয় পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত। স্বাদের কারণে নয়, চাষ পদ্ধতির কারণেই মিয়াজাকি আমের দাম এত বেশি হয়েছে। মিয়াজাকি আম বিশ্ববাজারে এত দামি হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে মিয়াজাকি আমকে ক্যান্সার সহ একাধিক জটিল রোগের কার্যকরী ঔষধ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত মিয়াজাকি আম খাওয়ার ফলে বিভিন্ন রকম ক্যান্সার হওয়ার ঝুঁকিকে শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব। এছাড়া এই আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন এবং ফোলিক অ্যাসিড, যা মানবদেহের কোলেস্টেরল, স্থূলতা এবং চোখের সমস্যা এড়াতে সাহায্য করে। অন্যান্য দেশের সাথে বাংলাদেশও ব্যাপক সাড়া ফেলেছে মিয়াজাকি আম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা খাগড়াছড়ির কৃষক ল্যাশিং মং সর্বপ্রথম 35 একর জমি নিয়ে এই আমের চাষ শুরু করেন বাংলাদেশে। 2017 সালে পাশের দেশ ভারত থেকে মিয়াজাকি আমের 15টি চারা এনে রোপণ করেন নিজ বাগানে। সেই 15টি গাছের পেছনে 2 বছর নিরলস শ্রম দেওয়ার পর 2019 সালে ফল ধরে গাছটিতে। এরপর সময়ের সাথে সাথে বাড়তে থাকে গাছের সংখ্যা। বর্তমানে ল্যাশিং মং এর বাগানে প্রায় 120টি মিয়াজাকি জাতের আম রয়েছে। সেখান থেকে প্রতি বছর প্রায় 400 কেজি আম পান তিনি। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো খাগড়াছড়ির কৃষক ল্যাশিং মং এর চাষ করা মিয়াজাকি আম খেয়ে এর স্বাদের ভূয়সী প্রশংসা করেছেন। নাওকি জানিয়েছেন, বাংলাদেশে চাষ হওয়া মিয়াজাকি জাতের আমের স্বাদ হুবহু তার দেশে চাষ হওয়া মিয়াজাকির মতোই। ল্যাশিং মং ভারত থেকে চড়া দামে মিয়াজাকি আমের চারা কিনে আনলেও বাংলাদেশে যেন ব্যাপক আকারে এই আমের চাষ হয় সেই লক্ষ্যে বিনামূল্যে বা নামমাত্র দামে আম চাষিদের মিয়াজাকির চারা দিয়ে থাকেন। আন্তর্জাতিক বাজারে এই আমের দাম 2.5 লক্ষ টাকা হলেও আমাদের দেশে এই আমের কেজি সেই তুলনায় কিছুটা কম। তবে শুধুমাত্র শৌখিন মানুষরা এই আম কিনে থাকেন। জাপানেও বিক্রির আগে একাধিকবার কঠোরভাবে চেকিং আর টেস্টিং করা হয়। জাপান সরকার প্রতি বছর ব্রিটেনের রানী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এই মিয়াজাকি জাতের আম উপহার দিয়ে থাকেন। একটি মাঝারি সাইজের মিয়াজাকি আমের দাম বাজারে পাওয়া সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে গড়া স্মার্টফোন থেকেও বেশি।